সাত্তকী, পামেলা, কি ব্যাপার বলতো তোরা এখন এই সময় এখানে? আসলে দুদিন তো ছুটি ছিল রথ উপলক্ষে, আপনি ক্লাসও করাননি। হ্যাঁ মানে তাদের কি হয়েছে? কোচিং সেন্টারে কোনো সমস্যা আছে নাকি? আমরা না ঠিক বলতে পারবো না, আমরা কিছু বুঝতে পারছি না। আপনারা প্লিজ একটু গিয়ে দেখবেন। কি ব্যাপারটা কি? আবার নতুন করে কোনো সমস্যা? কি হয়েছে? ম্যাম আপনারাই চলুন নিজেরা। হ্যাঁ স্যার, প্লিজ স্যার চলুন না আমাদের সাথে। আমাদের হাতে সময় নেই ম্যাম, চলুন। ঠিক আছে, তোরা যা, আমি যাচ্ছি এক্ষুনি। কি হলো বলুন তো? বুঝতে পারছি না। কি হয়েছে গো কম্পাস? আসলে কি বলতো, কোচিং সেন্টারে কয়েকজন স্টুডেন্ট এসেছিল, তারা বললো কিছু একটা নাকি হয়েছে, আমাদেরকে ওখানে যেতেও বললো, কিন্তু কি যে হয়েছে না কিছুই তো ক্লিয়ারলি বললো না। আমার কি মনে হচ্ছে বলতো? আচ্ছা, অনুজা কিছু কিছু করলো না তো? আবার আমি বলেছিলাম ও প্রতিশোধ দেবে, ও চুপ করে বসে থাকবে না, ও কিছু। আমি বলছি শান্ত হও, এটা অন্য কোনো ব্যাপার হবে। আমি শিওর অনুজা অনুজা এখন পুলিশের ভয় নিশ্চয়ই বেরোবে না। ওরা তো এখন পুলিশের ভয় পাচ্ছে, এখন সামনে আসবে না ওরা। ছোটা ভাই, তাহলে তাহলে তোরা চলে যা। হ্যাঁ, বাড়িতে বসে হয়তো জল্পনা কল্পনা করে তো কোনো লাভ হবে না। এইভাবে ছেলে মেয়েগুলো এসে বললো মানে কিছু তো টেনশনের ব্যাপার রয়েছে। ছোট বৌদি, তোমরা বরং যাও, ঘুরে এসো একবার। হ্যাঁ, আমরা চলে যাই, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। মা তুমি ততক্ষণ সাবধানে থেকে। মোহিনী, মোহিনী শোনো না, তুমি একটু মাকে দেখে রেখো, আমরা চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, চুপ। ও কাকিমণি, তুমি একবার ডক্টরের সাথে কথা বলে নিও মায়ের ব্যাপারে, ঠিক আছে? আমি কথা বলে নেবো, তোরা সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। দুঃখা দুঃখা, অনুজা কিছু করলো না তো? ও যা সাংঘাতিক মেয়ে, ও সবকিছু করতে পারে। ভগবান, এই বাড়ির ওপর আবার কোনো বিপদ নেমে আসবে না তো?